পৃথিবীর যেসব দেশে সবচেয়ে বেশি সোনার ব্যবহার হয়, ছোট সেই তালিকায় রয়েছে ভারতের নাম। মূল্যবান এই ধাতু ভারতে ঢোকে বিচিত্র সব উপায়ে। কর্মকর্তারা দেখেছেন নানা পন্থা বের করে চোরাচালানিরা সোনা ভারতে নিয়ে আসেন। সোনা পাচার এক অতি পুরনো অপরাধ। বলা হয় ভারতের মাফিয়া ডন হাজি মাস্তান বা দাউদ ইব্রাহিমরা একসময় সমুদ্রপথে সোনা পাচার করত। এছাড়াও অনেকে সোনার গয়না পরে চলে আসতো পাচারের উদ্দেশ্য নিয়ে, অথবা বিদেশ থেকে ফেরার পথে সুটকেসে লুকানোর কুঠরিতে থাকতো সোনার বাট বা গয়না। এখন দিন পাল্টেছে, পাচারকারীরা বদলেছে সোনা স্মাগলিংয়ের ধরন। সমুদ্রপথ বা গয়না গড়িয়ে সোনা পাচার করে নিয়ে আসার দিন এখন অনেকটাই শেষ। গত কয়েক বছরে নতুন নতুন পদ্ধতিতে পাচার করে নিয়ে আসার সময় ধরা পড়েছে প্রচুর সোনার বাট আর বিস্কুট। যতই ধরা পড়েছে সোনা পাচার, স্মাগলারদের উদ্ভাবনী শক্তিও ততই পাল্লা দিয়ে বাড়ছে। গত কয়েক মাসে ভারতের শুল্ক গোয়েন্দা বিভাগ সোনা পাচার করে নিয়ে আসার সময় এমন ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যারা নিজেদের মলদ্বারে সোনার বিস্কুট লুকিয়ে নিয়ে আসার চেষ্টা করছিলেন। ৩টে ঘটনাটাই মুম্বাই বিমানবন্দরে। শুল্ক গোয়েন্দারা বলেছেন এপ্রিল মাসের এক রাতে শ্রীলঙ্কার ২ নাগরিককে গ্রেফতার করা হয়, যারা বিমানবন্দর থেকে বেরোনোর চেষ্টা করছিল। দুজনেই দুবাই থেকে মুম্বাইতে এসেছিলেন। সন্দেহ হওয়াতে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়, আর তাতেই জানা যায় যে নিজেদের মলদ্বারে সোনার বিস্কুট লুকিয়ে নিয়ে এসেছেন তারা। দুজনের কাছ থেকে ২৪টা সোনার বিস্কুট পাওয়া যায়, যার ওজন ৩ কেজি, দাম প্রায় ১ কোটি টাকা। মে মাসে আরও একটি ঘটনা ধরা পড়ে ওই মুম্বাই বিমানবন্দরেই। কলম্বো থেকে আসা এক শ্রীলঙ্কার নাগরিক যখন মেটাল ডিটেক্টরের যন্ত্রের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখনই ইঙ্গিত পাওয়া যায় যে তার শরীরে কোনো ধাতব বস্তু রয়েছে। ওই যাত্রীকে জেরা করে জানা যায় যে তিনিও মলদ্বারে সোনার বিস্কুট লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তাকে হাসপাতালে ভর্তি করিয়ে মলদ্বার থেকে ৬টা সোনার বিস্কুট বার করা হয়। ২০৪ গ্রামের ওই সোনার বিস্কুটগুলির মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। পুলিশ আর শুল্ক কর্মকর্তাদের মলদ্বার থেকে সোনা বার করতে স্মাগলারদের অনেক সময় প্রচুর কলা খাওয়াতে হয়, যাতে মলের সঙ্গে বিস্কুট অথবা নিষিদ্ধ মাদক বেরিয়ে আসে। গত বছর কলকাতা বিমানবন্দরে কুয়ালালামপুর থেকে আসা এক বাংলাদেশি নাগরিককে দেখে সন্দেহ হয়েছিল শুল্ক কর্তাদের। মেটাল ডিটেক্টরের প্রথমেই জানিয়ে দিয়েছে যে ওই ব্যক্তির শরীরে কোনো ধাতব রয়েছে। জেরা শুরু করার কিছুক্ষণের মধ্যেই তিনি স্বীকার করে নেন যে পেটের মধ্যে সোনা রয়েছে। ৩-৪ ঘন্টা ধরে পেট পরিষ্কার করার ওষুধ আর পানি খাওয়ানো চলে। সকালে তিনি যখন টয়লেটে যান, তখন পেট থেকে বেরিয়ে আসে ১১টি সোনার বিস্কুট। ওজন ১ কিলোগ্রামের কিছুটা বেশি, দাম ৩৪ লক্ষ টাকা। গালফ এয়ারে বিমানে দুবাই থেকে মুম্বাইতে এসে পৌঁছানো এক যাত্রীর ব্যাপারে সন্দেহ হচ্ছিল শুল্ক বিভাগের অফিসারদের। তারা জেরা করতে শুরু করেন ওই ব্যক্তিকে। শেষমেশ সব মালপত্র পরীক্ষা করে দেখা যায় তার হাতে ঘুরিয়ে ফলের রস বের করা একটি যন্ত্রের মধ্যে লুকানো রয়েছে প্রায় ৫৭০ গ্রাম সোনা, যার বাজার মূল্য ১৭ লক্ষ টাকা। এমিরেটস এর দুবাই মুম্বাই বিমানের এক যাত্রী তার সঙ্গে আনা ওয়াশিং মেশিন বাজেয়াপ্ত করেছিলেন শুল্ক অফিসারেরা। পরে ওয়াশিং মেশিনের ভেতরে থাকা মোটরে প্রায় ২.৫ কেজি ওজনের একটি সোনার বাট খুঁজে পাওয়া যায়। জেট এয়ারওয়েজের মাস্কট বোম্বাই বিমান পৌঁছানোর আগেই গোয়েন্দাদের কাছে খবর চলে এসেছিল যে ওই বিমানে সোনা পাচার করা হবে। বিমানটা মুম্বাইয়ের মাটি ছোঁয়ার পরেই শুরু হয়েছিল সোনার খোঁজ, কিন্তু কোথাও কোনো সোনা পাওয়া যাচ্ছে না। অবাক লেগেছিল গোয়েন্দাদের। অবশেষে তাদের নজরে পড়ে বিমানের পেছনের দিকে টয়লেটের কাছে রাখা একটি ময়লা ফেলার ঝুড়ির দিকে। পরীক্ষা করে দেখা যায় ওই ঝুড়িটা দুটো ভাগ রয়েছে, যা বাইরে থেকে বোঝা যায় না। একটা ফোকর তৈরি করে তার মধ্যেই টেপ দিয়ে আটকিয়ে রাখা ছিল ৮টা সোনার বাট, এক একটার ওজন ১ কিলোগ্রাম করে, দাম ২ কোটি টাকা। কয়েক বছর আগে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছানো একটি বেসরকারি এয়ারলাইন্সের বিমান থেকে ২৪ কেজি সোনা পাওয়া গিয়েছিল। কেউই সেই সোনা আর দাবি করেননি। টয়লেটের মধ্যে একটি গোপন কুঠুরি বানিয়ে সেখানে রেখে দেওয়া হয়েছিল সোনার বাটগুলো। মনে করা হয় বিমান কর্মীদের যোগসাজেই সেই সোনা পাচার হচ্ছিল। পানির বোতলে সোনা। গত মাসে একই বিমানে সফররত ২১ জনকে একসঙ্গে আটক করা হয়। খবর ছিল যে এরা সোনা পাচারের সঙ্গে যুক্ত থাকতে পারেন। সবাই জেদ্দা থেকে মুম্বাই আসছিলেন। বিমানটা মুম্বাইতে পৌঁছানোর পরে যখন শুল্ক অফিসারেরা মালপত্র পরীক্ষা করতে শুরু করেন, দেখা যায় পানির বোতলের নিচে আর বোতলের ছিপের ভেতরে সোনার ছোট ছোট টুকরো লুকিয়ে রেখেছে ওই পাচারকারীরা।
সকলের কাছ থেকে মোট 5.5 কিলোগ্রাম সোনা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 1,70,00,000 টাকা। জেরা করে জানা যায় এরা সকলেই উত্তরপ্রদেশের লখনউ থেকে পরিচালিত হওয়া এক পাচার চক্রের সদস্য। বেল্ট, জুতো আর টর্চের মধ্যে লুকানো সোনা উদ্ধার হলো যেভাবে। ইস্তানবুল থেকে আগত এক তুর্কি নাগরিক একটা বিশেষভাবে তৈরি বেল্টে লুকিয়ে সোনা নিয়ে আসতে গিয়ে ধরা পড়েন। বেল্টের ভেতরে ছোট ছোট খুপড়ি তৈরি করা হয়েছিল সোনা পাচারের জন্য। মোট 3 কেজি সোনা পাওয়া গিয়েছিল তার কাছে। মার্চ মাসে মুম্বাই বিমানবন্দরে কর্মরত শুল্ক কর্মকর্তারা লক্ষ্য করেন যে এক যাত্রী সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছেন। কিছুদিন আগেও ওই ব্যক্তিকে দেখেছিলেন কর্মকর্তারা। তাতেই সন্দেহটা বাড়ে। তিনি সিঙ্গাপুর থেকে মুম্বাই এসেছিলেন। মেটাল ডিটেক্টরের সামনে নিয়ে যেতেই যন্ত্র জানিয়ে দেয় যে ধাতব পদার্থ রয়েছে ওই ব্যক্তির কাছে। তারপর তল্লাশি করে পাওয়া যায় জুতোর তলায় একটা গোপন কুঠুরি বানিয়ে সোনা রাখা হয়েছে। 12টা সোনার বিস্কুট পাওয়া যায় ওই ব্যক্তির কাছ থেকে। এর আগে রিয়াদ থেকে মুম্বাইতে পৌঁছানো জেট এয়ারওয়েজের একটি বিমানে এলইডি টর্চের ব্যাটারি রাখার জায়গায় সোনার ছোট ছোট বিস্কুট ভরে এনেছেন। তার পার্সেও সোনার বিস্কুট ছিল। প্রায় 1 কিলোগ্রাম সোনা পাওয়া গিয়েছিল তার কাছ থেকে। মুম্বাইয়ের ভিলে পার্লের বিদেশি ডাকঘরে একটা তল্লাশি অভিযান চালানো হয়েছিল সম্প্রতি। শুল্ক অফিসারেরা 12টি এমন পার্সেল বাজেয়াপ্ত করেছিলেন, যার মধ্যে পাচার করা সোনা ছিল। বিশেষ তদন্ত দলের কাছে খবর এসেছিল যে মেয়েদের পার্স আর হ্যান্ডব্যাগের মধ্যে সোনা পাচার হচ্ছে। ভালো করে পরীক্ষা করে দেখা যায় যে ওই হ্যান্ডব্যাগ আর পার্সের রিংগুলি আসল সোনা দিয়ে তৈরি। 4 কেজিরও বেশি সোনা উদ্ধার হয়েছিল ওই অভিযান থেকে। বিমানে করে সোনা পাচার ভারতে গত কয়েক বছর ধরে শুরু হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টর অব রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই বলছে 2014 সাল থেকে পরবর্তী 2.5 বছরে তারা মোট 7,000 কিলোগ্রাম পাচার হওয়া সোনা উদ্ধার করেছে, যার দাম 2,000 কোটি রুপিরও বেশি। এর মধ্যে 2016 থেকে 17 আর্থিক বছরের প্রথম অর্ধে প্রায় 91 কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করা হয়েছে। বিমানে করে সোনা পাচারের বিষয়টাও ওই সময়ই প্রথমে নজরে আসে গোয়েন্দাদের। গুয়াহাটি থেকে নিয়মিত অতি মূল্যবান দ্রব্য বলে একটি বিশেষ বেসরকারি এয়ারলাইন্সের বিমানে করে প্যাকেটে আসতে শুরু করেছিল দিল্লিতে। মোট 617 বার ওইভাবে বিশেষ প্যাকেট আসাতেই সন্দেহ হয় গোয়েন্দাদের। আন্তর্দেশীয় বিমানেই আনা হচ্ছিল ওই বিশেষ প্যাকেট, যাতে শুল্ক দপ্তর টের না পায়। মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে ওই সোনা ভারতে আনা হয়েছিল বলে মনে করেন কর্মকর্তারা। এর আগে 2015 সালে উত্তরবঙ্গের শিলিগুড়ি এলাকায় একসঙ্গে 87 কিলোগ্রাম সোনা ধরা পড়েছিল ডিআরআই এর হাতে। একটি সদ্য কেনা গাড়ির ইঞ্জিনের মধ্যে লুকানো ছিল ওই সোনা। সেটাও মিয়ানমার থেকে মিজোরাম, আসাম হয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। গত বছর নরেন্দ্র মোদীর সরকার বড় ব্যাংক নোট বাতিল ঘোষণা করার পরের 2 মাসে ভারতে 59টি বিমানবন্দর থেকে 351 কিলোগ্রাম সোনা, 50 কিলো রূপো উদ্ধার করেছিল বিমানবন্দরগুলির নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা ফোর্স।